আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শতাক্ষী চক্রবর্তী। ভূমধ্যসাগরে সাম্প্রতিক মানবিক বিপর্যয়ে নিহত সুনামগঞ্জের ১২টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল জেলার ৩টি উপজেলার শোকাহত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার সামগ্রী পৌঁছে দেন সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যগণ। সংসদ সদস্যরা জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন। তারা বলেন, দালাল চক্রের প্রলোভনে পড়ে কেউ কেউ যেন অবৈধ পথে বিদেশে যাওয়ার ঝুঁকি না নেয়। সরকার বৈধ প্রক্রিয়ায় বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কাজ করছে বলেও তারা উল্লেখ করেন। এ সময় সংসদ সদস্য কলিমুদ্দিন আহমেদ, কয়সর আহমেদ এবং কামরুজ্জামান কামরুল সহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ করা যেতে পারে, গত ২৮শে মার্চ লিবিয়া থেকে সাগর পথে গ্রিস যাওয়ার সময় ভূমধ্যসাগরে মর্মান্তিক দুর্ঘটনায় সুনামগঞ্জ জেলার ১২ জন সহ ১৮ জন বাংলাদেশি নিহত হন। জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের প্রেক্ষাপটে আগে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ব্যবসায়ীদের অনুরোধে পর বিষয়টি পুনর্বিবেচনা করে নতুন এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে আগুন লেগেছে। গতকাল রাত ১১টা ৩৫ মিনিটে ইমিগ্রেশন সার্ভার রুমের দোতলায় হঠাৎ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, সব ফ্লাইট শেষ হওয়ার পরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি বলেন, এই অগ্নিকাণ্ডের ঘটনার ফলে ফ্লাইটে কোনো ব্যাঘাত হবে না। সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুবুদ্দিন জানান, তাৎক্ষণিক খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা না গেলেও প্রাথমিকভাবে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। হাম রুবেলা প্রতিরোধে আগামী মাসের প্রথম দিকে সিলেট মহানগরী এলাকায় টিকাদান শুরু হবে। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম এই তথ্য জানান। এদিকে সারা দেশের সব জেলা ও উপজেলায় একযোগে আগামী ৩রা মে থেকে হাম রুবেলার টিকা দেওয়া শুরু হবে। গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন কথা বলেন। সিলেটের ভেঞ্চুগঞ্জে অবস্থিত শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে ১ মাসের জন্য বন্ধ ঘোষণা করা হচ্ছে। দেশে জ্বালানি সংকট তীব্র হওয়ার আশঙ্কায় সার কারখানাগুলোতে গ্যাস সরবরাহের রেশনিং চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ কারখানাটিতে সার উৎপাদন বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কাজী আশরাফুল ইসলাম। তিনি জানান, রাষ্ট্রীয় সিদ্ধান্তে প্রাকৃতিক গ্যাস সংকটের কারণে এপ্রিল মাস জুড়ে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে। তবে মে মাস থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হলে উৎপাদনের ফেরার আশা রয়েছে। কারখানা বন্ধ থাকলেও শ্রমিক ও কর্মকর্তারা তাদের স্বাভাবিক দায়িত্ব পালন করছেন। তিনি আরও জানান, বন্ধের সময় কারখানার প্রয়োজনীয় মেরামত কাজ সম্পন্ন করা হবে। সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর বলে, সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হাওয়া হতে পারে। আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য বলা হয়েছে। সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সিলেট সহ দেশের অর্থস্তন আদালত ও ট্রাইব্যুনালগুলোর নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছে সুপ্রিম হাইকোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শাখা। নতুন সময় অনুযায়ী সকাল ৯:৩০ থেকে বিকাল ৩:৩০ পর্যন্ত কোর্ট চলবে। এর মধ্যে বেলা ১টা থেকে ১:৩০ পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে। গতকাল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। প্রধান বিচারপতির আদেশ অনুসারে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার বিচার মোহাম্মদ শফিকুর রহমান বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সময় অনুযায়ী আদালত চলবে। হবিগঞ্জ শহরের খোয়াই সেতুতে টমটমের ধাক্কায় নদীতে পড়ে গিয়ে এক পথচারীর মৃত্যু হয়েছে গতকাল। সেতুটি অতিক্রমকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার আদমখানী গ্রামের বাসিন্দা। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হচ্ছে, সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্কতার সংকেত দেখে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ৩৯ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৬টা ১১ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল ৪টা ৩০ মিনিটে।